সারা বাংলাদেশে এখন জামাতে ইসলামের সুনাম, গুণ, কাজের ধরন সবাই দিকে খুশি আপ্লুত হচ্ছেন। খুশি আপ্লুত হওয়ার কারণ হচ্ছে জামাতের নেতাদের আত্মত্যাগ, যাদেরকে স্বৈরশাসক শেখ হাসিনা ফাঁসি দিয়েছে। বাংলাদেশের জামাতে ইসলামের শীর্ষ নেতাদের যুদ্ধ অপরাধীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। নাম্বারে যে আছে মতিউর রহমান নিজামী, সাবেক আমির জামায়াতে ইসলাম বাংলাদেশ। তার অপরাধ হলো যুদ্ধ অপরাধ, হত্যা, ধর্ষণ, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা। তার ফাঁসির রায় কার্যকর করেছিল 19 মে 2016। বিশ্ব নেতাদের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ, জেনারেল সেক্রেটারি জামায়াতে ইসলাম বাংলাদেশ। তার অপরাধ যুদ্ধ অপরাধ, হত্যা, গণহত্যা, ধর্ষণ, মিথ্যাচার, বুদ্ধিজীবী হত্যা। তার ফাঁসি রায় হয়েছিল 22 নভেম্বর 2015। 3 নম্বরে যে অবস্থান করছে কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলাম বাংলাদেশ। যুদ্ধ অপরাধ, ধর্ষণ, গণহত্যা। তার ফাঁসি রায় হয়েছিল 12 ডিসেম্বর 2013। 4 নম্বরে মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলাম। ফাঁসির রায় হয়েছিল 11 এপ্রিল 2015। নম্বরে যারা অবস্থান করতেছে তারা হচ্ছে বিএমপি আলী মোহাম্মদ সালাউদ্দিন কাদের। এক ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, যদিও তারা বিএনপির ছিল, তবে যুদ্ধ অপরাধী রায়ে তাদেরকে ফাঁসির কার্যকর করা হয়েছিল। যেই 2 জন শীর্ষ নেতা আজীবন 90 বছরের কারাদণ্ড লাভ করেছিল, আর হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, আরেকজন ছিলেন গোলাম আজম রহমতুল্লাহি আলাই, যারা ফাঁসির আসামি ছিল না, তবে তাদের আজীবন কারাদণ্ড হয়েছে। এতগুলো জানের বিনিময়ে, এতগুলো প্রাণের বিনিময়ে বাংলাদেশ পেল নতুন একটা সংগঠন, যার নাম বাংলাদেশ জামায়াতে ইসলাম। যে সকল মানুষকে ফাঁসি দেওয়া হলো, সেটা ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা।